জাতীয় নির্বাচনের আগেই পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়েই তাদেরকে এই পরামর্শ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছে দেশের প্রথম সারির একটি জাতীয় গণমাধ্যম। কিন্তু কী কারণে তারা এখনও পদত্যাগ করেননি, রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে আলোচনা। আরও জানাচ্ছেন এস.আই. রাজ। নানা জল্পনা কল্পনার পর অবশেষে অন্তর্বর্তী সরকারে থাকা দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে সামনে এলো নতুন তথ্য। উপদেষ্টা পরিষদের শীর্ষ পর্যায়ে থাকা ছাত্র প্রতিনিধির তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও সময় নিতে চেয়েছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, মাহফুজ আলম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা করছেন না আপাতত, এবং তিনি সরকারের অংশ হিসেবেই থাকতে চান। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই পদত্যাগ করার পরিকল্পনা করেছেন। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে 14 আগস্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়ে জানিয়েছিলেন নির্বাচনী তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন, তবে পরে তিনি কোন দলে যোগ দেবেন তা পরিষ্কার করেননি। এছাড়া গত 28 সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে মাহফুজ আলম জানান, 2 মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন, কখন পদত্যাগ করবেন তা জানেন না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কায় বিএনপি এসব উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে প্রতিবেদন সূত্র বলছে, ছাত্র উপদেষ্টারা চান ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক। তাদের আশঙ্কা, না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ না কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। এমন অবস্থায় পরিস্থিতি ঠিক কোন দিকে যায় তা এখনই বোঝা মুশকিল। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন। তাদের মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধিও রয়েছেন। এর আগে আরও একজন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম 25 ফেব্রুয়ারি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন। এস.আই. রাজ, এটিএন নিউজ, ঢাকা।